আজকে কোনো রাস্তার ভিডিও করতেছি না, যদিও আমার চ্যানেলের নাম হচ্ছে স্ট্রিট ভিউ অফ বাংলাদেশ। আজকে আমি আমার ঘরের একটা ভিউ আপনাদেরকে দেখাচ্ছি, অনেক গুছানো সাজানো। তো এর পাশাপাশি আমি ব্যালকনিতে একটা শাক চাষ করতেছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এটা এক সপ্তাহ আগে কাটা হয়েছে। এক সপ্তাহ পরে আমার কত বড় হয়েছে। এটা পূর্ব সাইড, এটা দক্ষিণ, এই পাশটা ফাঁকা। এটা পূর্ব সাইড হওয়ার কারণে এখানে পর্যাপ্ত আলো বাতাস পায়, প্রচুর ফলন হয়েছে। দেখেন মাশাআল্লাহ। এটা আমি এখন ছিঁড়বো, হাত দিয়েই ছিঁড়বো। এক সপ্তাহ পরে আবার এরকম হবে। এই যে এখন যদি আমি তুলে নেই, এক সপ্তাহ পরে আবার এরকম হবে। মোটামুটি এক বেলার তরকারি হয়ে যায় এটা দিয়ে। ও, এই শাকটার নাম হচ্ছে কলমি শাক। এটা মোটামুটি ঢাকা শহরে সবাই চেনে। আবার উত্তরবঙ্গের এমন কিছু শাক আছে যেটার নাম বললে অনেকেই চেনে না, অনেকে খায়ও না। নাপা শাক বলি আমরা। এটা আসলে এই যে পানি পানি অর্ধেক মাটি। এই যে শিকড় দেখতে পাচ্ছেন, এই যে শিকড়ের এখানে ককশিট দেওয়া আছে, এটা পানির উপরে ভেসে আছে। আর এই যে মাটি অর্ধেক, এটা একটা অ্যাকোরিয়াম ছিল। অ্যাকোরিয়াম, আগে মাছ চাষ করতাম, পরে মাছ চাষ দেখি আসলে খুব বেশি মানে সেটা করে লাভ নাই। কারণ মাছে অ্যাকোরিয়ামের মাছে অনেক খরচ, ফিড কিনতে হয়, পানি পরিষ্কার করতে হয়। পরে ভাবলাম যে এমন কিছু করতে হবে যেটাতে আসলে লাভ হয়। পরে শাক লাগাইলাম। ওই পানিটাতে, মাটিতে অনেক সার ছিল। দেখছেন হাজার হাজার শিকড়, হাজার হাজার শিকড় বেরিয়েছে, হাজার হাজার। মাটি থেকে পুষ্টি নিচ্ছে, মাটিতে প্রচুর সার ছিল। ওই যে এখানে একটা পোকা দেখতে পাচ্ছেন, এই যে। যা হোক, শাক তুলে নেই। কিছু কিছু শাক অনেক মোটা হয়েছে, এই যে কি সুন্দর সবুজ, কোনো পোকামাকড় কিচ্ছু নাই। শেষ, সমস্ত শাক তোলা শেষ। এখন আবার এক সপ্তাহ পরে মাশাআল্লাহ ইনশাআল্লাহ এরকম হবে। এই যে শাক এক বাটি হয়ে গেছে। আবার আমার পাশে একটা ফ্যাক্টরি আছে, সেখানেও ছাদে সবজি চাষ করে। ওই যে একটু করে জমি করে দেখেন, অনেক সবজি চাষ করে এখানে।